আদালত চত্বরের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না। সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে, তবে আশ্বাস নয়, কাজে প্রমাণ করবে জামায়াত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম আছে। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২২ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা। দেশের যে কোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমান বাহিনী, জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানান, সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এবছর বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমান সেনা শান্তিকালীন পদক পেয়েছেন। কাল থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সরকারি ১২ নির্দেশনা অনুসরণ করে পরবর্তী ২ মাস দ্বীপটিতে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনের বিধিনিষেধ থাকায় ছাড়েনি কোনো জাহাজ।